আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাকা আমের আমসত্ত্ব রেসিপিটি দেখার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বাজারের মতো পাকা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে সারা বছর আমের স্বাদ উপভোগ করার জন্য বাড়িতে অবশ্যই বানিয়ে রাখুন। এই আমসত্ত্ব দেখেই বুঝতে পারছেন যে আমসত্ত্বগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমসত্ত্বের সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এর জন্য আমি এরকম কয়েকটা পাকা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে রেখেছি। এরপর একটা ব্লেন্ডার জারে এই কেটে রাখা আমগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আমগুলো পেস্ট করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এইভাবে চামচ দিয়ে চেক করে নেবেন যে কোনো আস্ত আম আছে কিনা। এবার এই পেস্টটাকে আমি একটা প্যানে ঢেলে নিলাম। এইভাবে আমি সবটুকু আম পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে একটা প্যানে ঢেলে নিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার কোনোই দরকার নেই, ডাইরেক্ট আমের পেস্ট দিয়ে দিতে হবে। আর এই পেস্টটা প্যানে ঢালার আগে প্যানটা গরম করারও দরকার নেই। এবার গ্যাসটা অন করে অনবরত নাড়তে হবে, নিচে ধরে না যায়। পুরো রান্নাটাই লো মিডিয়াম হিটে করতে হবে। এবার এতে 1 চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করছি এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে এমনি সাদা লবণও দিতে পারেন। এবার পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু সব আম একই রকম মিষ্টি হয় না, সেই জন্য আমগুলো কতটা মিষ্টি সেই অনুপাতে চিনি নেবেন। এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমটার ঘনত্বটা যখন গাঢ় হয়ে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে। এই যে দেখুন আমের পেস্টটা আগে থেকে কিছুটা গাঢ় হয়ে এসছে। এবার এটা আমসত্ত্বের জন্য রেডি। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত নেড়ে নিলেই হবে। এরপর যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের থালায় সরিষার তেল ব্রাশ করে দিতে হবে। বিশেষ করে থালার সাইডে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, না হলে শুকানোর পর ওঠানোর সময় অসুবিধা হবে। এবার গরম অবস্থাতেই এই আমসত্ত্বর মিশ্রণটা আমি থালাতে ঢেলে দিলাম। এরপর আমসত্ত্বর থালাগুলোকে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে বাবলসগুলো আর থাকবে না। এরপরে আমসত্ত্বের থালাগুলো রোদে দিয়ে শুকাতে হবে। অনেক রোদে এগুলো শুকাতে 2-3 দিন সময় লাগে। আর আমসত্ত্বের থালাগুলো শুকনো করার সময় সমান জায়গায় বসাতে হবে, না হলে আমসত্ত্বের একদিকটা মোটা একদিকটা পাতলা হবে। দেখুন আমসত্ত্বগুলো ভালো করে শুকিয়ে গিয়েছে। এটা শুকনো হতে 3 দিন সময় লেগেছে। এরপর একটা ছুরি দিয়ে তেল লাগিয়ে নিয়ে আমসত্ত্বটার চারিদিকে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তারপর এইভাবে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কতটা পারফেক্ট হয়েছে। একইভাবে আপনারা কিন্তু তালের আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন, সারা বছর সংরক্ষণ করতে পারেন। এখন আমসত্ত্বগুলোকে নিজের পছন্দ মতো শেপে কেটে নিয়ে কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমসত্ত্বগুলোকে আরও ভালো রাখার জন্যে বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে 2-1 বার রোদে দিতে পারেন, তাহলে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।